পদত্যাগ করতেই হবে। স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরী যে কিনা ডক্টর ইউনূসের পরম বন্ধু, তাকেও পদত্যাগ করতে হবে, যে কিনা একটা খুনিদেরকেও গ্রেফতার করতেছে না। আমি আবারও বলতেছি, খোদাবক্সকে পদত্যাগ করতে হবে, আইন উপদেষ্টাকে করতে হবে পদত্যাগ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে সমবেত হয়েছি আমাদের পূর্বে ঘোষিত যে শান্তিপূর্ণ কর্মসূচি। আসলে এটা শান্তিপূর্ণ আমাদের জন্য হলেও আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন, গত 19 অগস্ট রোজ মঙ্গলবার শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা যখন শান্তিপূর্ণভাবে নির্দেশে এই শহীদ পরিবারের পিতা এবং মাতাকে আহত করা হয়েছে, গঠিত হয়েছে, সেই ইন্টারিম কিভাবে শহীদের পিতা মাতার গায়ে হাত দেওয়ার হুকুম দিতে পারলো? এই হুকুমদাতাদের আমরা পদত্যাগ না করিয়ে এই রাজপথ ছাড়ব না। আইন উপদেষ্টা আসিফ নজরুল 4 দিন পেরিয়ে গিয়েছে। খোদাবক্স চৌধুরী আপনারা জানেন, শহীদ আলভির পিতা, তিনি একজন হার্টের পেশেন্ট। তার বুকে সজোরে আঘাত করা হয়েছে, সে কিছুক্ষণের মধ্যে হার্ট অ্যাটাক করেছেন এবং তার হার্টে রিং বানানো হয়েছে। এই শহীদ আলভি তার পিতার এই লাঞ্ছনার জন্য জীবন দেয় নাই। আপনি আসিফ নজরুল জীবনে উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখতেন না, আপনাকে এই জন্য উপদেষ্টা বানানো হয়নি। সবচেয়ে দুঃখজনক বিষয়, গত কয়েকদিন আগেও উত্তরায় এক কথিত ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করে সাধারণ জনতা আইনের হাতে তুলে দিয়েছে। 3 দিনের মধ্যে সে জামিন নিয়ে মালয়েশিয়া চলে গেছে। এই জন্য কি শহীদদের রক্ত দিয়েছে? আহতরা রক্ত দিয়েছে? তাহলে এই যে ভঙ্গুর অবস্থা প্রশাসনিক, আমরা কিন্তু এটা বুঝি। এই ছলচাতুরি করে আপনারা পার পাবেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিষ্কার বলে দিতে চাই, যখন শহীদ আলভির পিতা এবং আহানাফের মাকে স্পর্শকাতর স্থানে আঘাত করা হয়েছে, 4 দিন পেরিয়ে দেওয়ার পরেও উপদেষ্টা পরিষদ থেকে একজন উপদেষ্টা কোন সহমর্মিতা সূচক একটা বাক্য উচ্চারণ করেন নাই। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সুতরাং তারা যে অযোগ্য, অথর্ব এবং অপেশাদার এই রাষ্ট্র পরিচালনার জন্য, সেটাই প্রমাণিত হয়েছে। সুতরাং তারা এই রাষ্ট্রকে পরিচালনা করার মতো ন্যূনতম যোগ্যতা তারা রাখে না। সুতরাং তাদের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা জনমানুষের হুমকি স্বরূপ। তাদের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই শহীদ পরিবার এবং আমরা গুলিবিদ্ধ আহত জুলাই যোদ্ধারা এখানে আছি, রাজপথ ছাড়ব না। পরিষ্কার বলে দিলাম, অযোগ্য লোক বাংলাদেশের রক্ত দিয়ে কেনা এই মাটির উপদেষ্টা হতে পারবে না। পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান জারি থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।